আরেকটি টি-20 বিশ্বকাপ শুরু হতে 1 মাসের কিছুটা সময় বাকি। তবে এরই মধ্যে স্কোয়াড তৈরির কাজটা অনেকটা এগিয়ে নিতে হচ্ছে দলগুলোকে। 1 মে আইসিসিতে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়, যদিও এটা স্রেফ নামে শেষ সময়। মূলত 25 মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই পুরো স্কোয়াড বদলে ফেলা যাবে, অর্থাৎ আরও প্রায় 1 মাস সময় নানান দিক বিবেচনার জন্য পাওয়া যাচ্ছে। অবশ্য 2-1টি পজিশন ছাড়া অদল বদলের তেমন একটা সুযোগ নেই বললেই চলে। এদিকে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। আইপিএলে থাকায় মুস্তাফিজুর রহমান ও যুক্তরাষ্ট্রে থাকায় সাকিব আল হাসান এই তালিকায় নেই। জিম্বাবুয়ে সিরিজে সব ম্যাচ না হলেও 2 জন কিছু ম্যাচ খেলবেন। বিশ্বকাপ দলেও তাদের থাকা নিয়ে কোনো সংশয় নেই বললেই চলে। এই 2 জন ছাড়াও 17 জন থেকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের জন্য বেছে নিতে হবে আরও 13 জনকে। চোট কিংবা নাটকীয় কিছু না ঘটলে এই 17 জনের বাইরের কারো আসার সুযোগ আসলে নেই। কোনো অফ স্পিনারের চোট ছাড়া যেমন সুযোগ পাবেন না মেহেদী হাসান মিরাজ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তা নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন, এই 17 জনের বাইরে তেমন পারফর্ম করা কেউ নেইও যারা বিবেচনায় আসতে পারেন। এই 17 জনের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনকে নিয়েও আসলে সংশয়ের কোনো জায়গা নেই। বাকি রইল 5টি জায়গা। মিডল অর্ডারের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা সিরিজে আলো ছড়ানো জাকের আলী অনেক এগিয়ে থাকবেন। জিম্বাবুয়ে সিরিজে খুব একটা খারাপ না করলে বিশ্বকাপে যাচ্ছেন তিনিও। বাকি 4টি স্পটে একজন ওপেনার, টপ অর্ডার ব্যাকআপ ব্যাটার, বাঁহাতি স্পিনার ও একজন পেসারের জায়গা রয়েছে। চোট থেকে ফেরার লড়াই থাকা সৌম্য সরকার ওপেনার হিসেবে বিবেচনায় থাকবেন এগিয়ে। মিডিয়াম পেস বল করার সামর্থ্য থাকায় তিনি সুবিধা পাবেন দলে থাকার। ব্যাকআপ টপ অর্ডার ব্যাটার হিসেবে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের থেকে এগিয়ে থাকবেন তিনি। মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিনদের পাশাপাশি চতুর্থ পেসার হিসেবে লড়াইটা মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিবের। এই দুজনই বোলিংয়ের পাশাপাশি ব্যাট করতে জানেন। গত বিপিএলে দারুণ বল করে অবশ্য টি-20তে দাবি জোরালো করেছেন সাইফুদ্দিনই। ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে তার দলে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন দেখার অপেক্ষা কারা স্কোয়াডে সুযোগ পান।